আজ অনেক দিন পর আমি আবারও একটা ভিডিও দিতে চলেছি। শরীরটা খারাপ থাকে তাই বেশি ফটো ভিডিও করতে একদমই ভালো লাগে না, ছাদে তো আসতেই ইচ্ছে করে না। কিন্তু আজ দেখলাম এই মিস বেঙ্গলের গামলাটা এত সুন্দর কুড়িতে ভরে গেছে যে এইটা একটু ক্লিপ না নিলেই নয়। আর আবার আমি দুর্গাপুজোর জন্য নতুন করে ছাদ বাগানটাকে সাজানো শুরু করেছি। বিকেলে বাবা মাকে দিয়ে একটু ছাদটা সাজালাম। যে গামলাগুলো একটু রেডি মতো হয়ে গেছে সেগুলোকে সাজিয়ে নিয়েছি, আর যেগুলো রিসেন্ট রিপোর্ট করেছি সেগুলোকে একটু সাইড করে দিয়েছি। আর এটা হচ্ছে শ্বেতা রানী। শ্বেতার কি বলবো, দেখাচ্ছি, দাঁড়ান। ছোট্ট গামলায় বসিয়েছিলাম, হাইটটা শুধু দেখুন, গ্রোথটা শুধু দেখুন। গামলাটার সাইজটা দেখেই বুঝতে পারছেন কত ছোট, সেই 30 টাকার গামলা। এদিকে কোকোনাট মিল্ক, আর এটা হচ্ছে কি যেন, আমেরিকা এটা। আর আখিলা তো ক্রমশ তার খেল দেখিয়েই যাচ্ছে, ফুল আসা বন্ধ হচ্ছেই না। হোয়াইট মিরাকেলের কিন্তু অলরেডি দুটো কুড়ি চলে এসেছে, এটাই ফার্স্ট কুড়ি। ছোট কুড়িটা ভিতরে আছে। এদিকে লাভ বার্ডের একটা কুড়ি এসেছিলো কিন্তু শুকিয়ে গেছে প্রথম কুড়িটা। সেকেন্ড কুড়িটা মেবি ফুটতে পারে। লাভ বার্ড ভেবেছিলাম ভালো ব্লুমার, কিন্তু আমার মনে হয় না যে লাভ বার্ড অতটাও ভালো। আর থাম্বো তো সেই আগের মতো আবার খেল শুরু করে দিয়েছে। রানার দিয়ে যে গামলাটা আমি বসিয়েছিলাম তাতে এখন বর্তমান 4 কুড়ি, দেখতে পাচ্ছেন। উফ, দুর্গাপুজোর জন্য তো আর ওয়েট হচ্ছে না। এটা রেড সানহাইয়ের ভিতরেও আরও একটা কুড়ি। আর এদিকে হচ্ছে D9ও এত তাড়াতাড়ি গ্রোথ নেবে আমি সত্যিই ভাবতে পারিনি। আর সবথেকে আনএক্সপেক্টেড যেটা, একটু আগেই আমি দেখালাম কোকোনাট মিল্ক। আমি সেই মার্চে কোকোনাট মিল্ক বসিয়েছি, কুড়ি পাইনি, রিপোর্ট করলাম, এই সবে কুড়ির দেখা পেলাম। আর এই দেখুন, সেই আগের মতো আবারও আমার বাগানটা সেজে উঠেছে দুর্গাপুজোর জন্য। এরা পুরোপুরি রেডি, আর বাকিগুলো একটু বাকি আছে।